প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেছে, রমজানে চাহিদার থেকে 89,000 টন সয়াবিন তেল বেশি আমদানি করেছেন। এরপরেও সহসায় বাজারে মিলছে না সয়াবিন তেল এবং বেশ কিছুদিন ধরেই বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। গত নভেম্বরে সংকট তীব্র হলে ডিসেম্বরে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়েছে 8 টাকা লিটার প্রতি এবং শুল্ক কর কমিয়েছেন। তারপরেও কাটেনি সংকট। রোজার মধ্যেও মিলছে না সয়াবিন তেল। 2 কেজি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। দর্শক, এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 1 কেজি ওজনের কাতল, যেগুলো 280 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং রুই মাছ 1 কেজি ওজনের এইগুলো বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। দর্শক, এবং ওই পাশে বাটা মাছ রয়েছে ছোট ছোট, এইগুলো 130 টাকা কেজি বিক্রি করতেছে, এবং এই ট্যাংরা মাছ 400 টাকা কেজি, এবং পাঙাশ মাছ 2-2.5 কেজি ওজন 180 টাকা কেজি দরে বিক্রি করতেছে। ব্যবসায়ীরা বলতেছে এখন একটু মাছের দাম বেশি, কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে। সাথেই থাকবেন দর্শক। লেয়ার বিক্রি হচ্ছে 300 টাকা কেজি এবং সোনালী বিক্রি হচ্ছে 290 টাকা কেজি এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। দর্শক, সাথেই থাকবেন। এই সোনাডাঙ্গা হাফিজনগর বাজারে আপনাদেরকে গরুর মাংসের দামটাও জানিয়ে দেব। 2024 সালের নভেম্বরে ওনারা মাংস বিক্রি করেছিল 650 টাকা কেজি। তারপরে 2025 সালের জানুয়ারিতে বিক্রি হলো 700 টাকা কেজি। এখন এই সোনাডাঙ্গা হাফিজনগরে গরুর মাংস এই মুহূর্তে বিক্রি হচ্ছে 750 টাকা কেজি। ব্যবসায়ী ভাইয়ের দাবি, গরুর দাম বেশি হওয়ায় গরুর মাংস বেশি দামে বিক্রি করা লাগতেছে।